أكبر الله أكبر لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. ذكر في الحديث عن أسماء بنت أبي بكر الصديق رضي الله تعالى عنه قال قام رسول الله صلى الله عليه وسلم خطيبا فذكر فتنة الموت فلما ذكر ذلك ضج المسلمون ضجا. وعن البراء بن عازب رضي الله تعالى عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار فانتهينا إلى القبر ولما يلحد فجلس رسول الله صلى الله عليه وسلم وجلسنا حوله كأن على رؤوس الطير وفي يده عود ينكت به الأرض حتى رفع رأسه وقال استعيذ بالله من عذاب القبر مرتين أو ثلاث. যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত, যিনি আমাদেরকে আজকে অত্র মসজিদে অত্র এলাকার হাজারো মানুষের মাঝে থেকে আমাকে আপনাকে আজানের পূর্বে উপস্থিত হয়ে তার কথা শোনার এবং তার রাসূলের কথা শ্রবণের তৌফিক দান করেছেন, সেই রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিনের প্রতি, যাকে রব্বুল আলামিন জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, যার উপর দরুদ পাঠকে রব্বুল আলামিন ইবাদত করে দিয়েছেন, যার উপর দরুদ পড়াকে আল্লাহ রব্বুল আলামিন একজন মুমিনের জন্য পাপ মোচনের, নেকি অর্জনের, মর্যাদা বৃদ্ধির, রহমত বর্ষণের এবং দুনিয়াবী জীবনের সকল সমস্যার সমাধানের মাধ্যম করে দিয়েছেন, সেই রাসূলের প্রতি হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা পিছনে বসে আছেন, যারা সামনের দিকে চলে আসেন, সামনের কাতারটা পূরণ করে নেন। প্রথমত হচ্ছে এটা মসজিদে ঢুকে বসার আদব, যে আপনি প্রথম কাতার পূর্ণ করবেন। দ্বিতীয়ত হচ্ছে প্রথম কাতারের নেকি সবচেয়ে বেশি। মানুষ যদি জানতো যে প্রথম কাতারে কত নেকি আছে, তাহলে মানুষ মারামারি করতো প্রথম কাতারে বসার জন্য। তো মানুষের গায়েবের উপর বিশ্বাস কম। মানে সামনে যদি টাকা রাখা হতো, যে সামনের কাতারে বসতে পারবে সে তার সামনে যে লক্ষ টাকার বান্ডিলগুলো রাখা আছে ওটা নিতে পারবে, যে দ্বিতীয় কাতারে বসে আছে সে ততক্ষণে টাকা পাবে না, যে তৃতীয় কাতারে বসে আছে সে তার চেয়ে কম টাকা পাবে। এটা যদি মানুষ উপস্থিত দেখতে পেত, তো বাস্তবেই ওই সামনের কাতারে থাকা টাকাগুলি নেওয়ার জন্য মারামারি করত। তো মানুষের যেহেতু গায়েবের উপর বিশ্বাস কম, নেকি মানুষ দেখতে পায় না, চোখ দিয়ে দেখতে পায় না, মানুষের ঈমান যেহেতু দুর্বল, সেহেতু মানুষ আল্লাহ রাসূলের কথাকে যথাযথ মূল্যায়নের প্রয়োজন মনে করেন, বা আমরা উদাসীন।
ভুলে গেছি যে সামনের কাতারে নেকি আছে, সামনের কাতারে টাকা পয়সা রাখা আছে, সামনের কাতারে সম্পদ সম্পত্তি আছে। কেন পিছনের কাতারে বসবেন? আপনার চেষ্টা থাকবে যে সবার আগে এসে সামনের কাতারের জায়গাটা দখল করব। যখন এই ইয়াকিন, এই বিশ্বাস আপনার অন্তরে আসবে যে বাস্তবে সামনের কাতারে নেকি আছে, টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, তখন রব্বুল আলামিন আপনার এই বিশ্বাসের উপর নির্ভর করে, আপনার ঈমানের উপর নির্ভর করে আপনাকে জাযা দেবেন, এবং রব্বুল আলামিন এই বিনিময়ে দুনিয়াতেও দেন, ইহকালেও দেন, পরকালেও দেন। মানুষের বিশ্বাস রব্বুল আলামিনের উপর কম, এই জন্য মানুষ নিজেই নিজের পথ যখন বেছে নিতে চায় যে আমি এই পথ দিয়ে এত টাকা অর্জন করবো, মানে আল্লাহর উপর বিশ্বাস নাই, তখন রব্বুল আলামিনের রহমত থেকে সে বঞ্চিত হয়, তখন নিজের মতো নিজের পথ বেছে নেয়। কিন্তু একই সাথে তার সাথে রব্বুল আলামিনের রহমতও থাক, সেও চেষ্টা করবে। দুটো যদি একসাথে থাকে, গায়েবের উপর যদি বিশ্বাস থাকে, তাওয়াক্কুল থাকে, আর ও যদি নিজের চেষ্টা চালিয়ে যায়, তো ওকে দুনিয়ার মাটিতে কেউ আটকে রাখতে পারবে না। আমাদের আজকের সংক্ষিপ্ত বিষয়ের আলোচনার বিষয়বস্তু মৃত্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যে বিষয়কে স্মরণ করে কান্নাকাটি করেছেন, এমন একমাত্র বিষয় যার কথা নিজেরা বলা বলি করে, নিজেরা গল্প করতে করতে কান্নায় লিপ্ত হয়ে গেছেন, তার নাম মৃত্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসকে মানুষকে সবচেয়ে বেশি বেশি স্মরণ করতে বলেছেন, তার নাম মৃত্যু। মানুষকে ছাড়বে না এমন বিপদ, মানুষকে ছাড়বে না এমন বালার নাম হচ্ছে মৃত্যু। শুধু মানুষ নয়, প্রত্যেক মুমিন বান্দাকে, প্রত্যেক মুনাফিক বান্দাকে, প্রত্যেক পরহেজগারকে, প্রত্যেক পাপিষ্ঠকে যে বিপদ, যে কষ্ট গ্রাস করবে, তার নাম হচ্ছে মৃত্যু। মানুষ যত বড় প্রযুক্তি, যত বড় শক্তিশালী, যত বড় ক্ষমতাধর হোক না কেন, মানুষ এই চিরন্তন সত্য থেকে বের হয়ে আসতে পারে। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তাকুল قام رسول الله صلى الله عليه وسلم خطيبا, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কথা বলার জন্য সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়ালেন। ফাযাকারা ফিতনাতাল মাউত, খুতবা দিতে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ফিতনা সম্পর্কে বলতে লাগলেন। যখন আল্লাহ রাসূল মৃত্যুর ফিতনা, মালাকুল মউত আসা, রূহ কবজ করা ইত্যাদি ইত্যাদি, কবরে নিয়ে যাওয়া, যাবতীয় ফিতনার কথা উল্লেখ করছিলেন, দাজ্জাল মুসলিমুন আবাজ্জা, আল্লাহ রাসূলের মুখে সাহাবায়ে কেরামগণ কবরের ফিতনার কথা শুনে, মৃত্যুর কষ্টের কথা শুনে হু হু করে কাঁদতে লাগলেন। সাহাবায়ে কেরামগণ বলছেন যে আল্লাহ রাসূলের কথা, মৃত্যুর কষ্টের কথা শুনে আমরা এত জোরে কান্নাকাটি শুরু করে দিলাম মসজিদে নববীর ভিতরে, যে আল্লাহ রাসূলের সেসব কথাগুলো আর ভালোভাবে বোঝা যাচ্ছে না। সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পৃথিবীর মাটিতে সর্বশ্রেষ্ঠ অনুসারী হচ্ছেন তার সাহাবায়ে কেরামগণ, যাদের অধিকাংশের সকল পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে, যাদের অধিকাংশের জান্নাতের সুসংবাদ তারা দুনিয়াবী জীবনে পেয়েছে, তারা কান্নাকাটি করছে। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যাহাবতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন, আমরা একদা আল্লাহর রাসূলের সাথে একটা জানাজায় ছিলাম। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাফিরিল কবর, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কিনারায় বসে গেলেন। ফাবাকা, কবরের কিনারায় বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে লাগলেন। হাত্তা বাল্লা সারা, আল্লাহ রাসূল কবরের কিনারায় বসে এত কান্নাকাটি করলেন যে যেই জায়গায় আল্লাহ রাসূল বসে কান্নাকাটি করছিলেন, ওই জায়গার মাটিটা তার চোখের অশ্রুতে ভিজে গেল। আমি আপনি কে? কেন আমি আপনি মৃত্যুকে স্মরণ করার প্রয়োজন মনে করি না? কেন আমি আপনি কবরে গিয়ে নিজে ভীত সন্ত্রস্ত হওয়ার প্রয়োজন মনে করি না? কেন কবর জিয়ারত উল্টে গেল যে কবরে গিয়ে নিজে খুশি হচ্ছেন, কবরে গিয়ে নাচানাচি করছেন,
কবরে গিয়ে টাকা পয়সা দিচ্ছেন। কিভাবে কবরের বিধান পাল্টে গেল? আপনার উচিত ছিল কবরের পাশে দাঁড়িয়ে ওই অসহায় যে কবরে শুয়ে আছে তার জন্য দোয়া করবেন। ওই অসহায় ব্যক্তিটা, ওকে এখন কবরে পিটানো হচ্ছে না তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে তা আপনার জানা নাই? ওই অসহায় ব্যক্তির জন্য আপনি দোয়া না করে কেন সে জায়গায় দান করতে গেলেন? অথচ আল্লাহ রাসূল নিজে একটা কবরের পাশে গুরুস্থানে, কবরের মাঝে ওখানে বসে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আপনাকে কে জান্নাতের চাবি দিয়ে দিল, জান্নাতের মালিকানা দিয়ে দিল যে আপনি পরিপূর্ণ রূপে কোন ধর্মকে উল্টে ধরলেন? আল্লাহ রাসূলকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আকিয়াস, হে আল্লাহ রাসূল, সবচেয়ে বুদ্ধিমান চৌকস ব্যক্তিটাকে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসারুহুম লিল মাউত যিকরা ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইসতি'দাদা, যে ব্যক্তি সবচেয়ে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে মৃত্যুর পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে, উলাইকাল আকিয়াস, ওরাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিবেকবান, সবচেয়ে চালাক। উলাইকাল আকিয়াস, ওরাই হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধির অধিকারী। মানে আপনি যদি কবরকে, মৃত্যুকে স্মরণ না করতে পারেন তাহলে মনে করেন যে আপনার হুঁশ মোটা, আপনার এখন বুদ্ধি হয়নি, আমাদের এখনো বুদ্ধি পরিপূর্ণতা লাভ করেনি। আপনি কিভাবে মৃত্যুকে ভুলে থাকতে পারেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু মিন যিকরি হাদিমিল লাযযাত, তোমরা ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো। আকসিরু, একবার দুইবার নয়, সপ্তাহে একবার নয়, দিনে দুইবার নয়। আকসিরু মিন যিকরি হাদিমিল লাযযাত, তোমরা ঘন ঘন বারবার সব সময় স্মরণ করো ওই জিনিসকে, যে জিনিস তোমার স্ত্রী থেকে আলাদা করে দিবে, যে জিনিস তোমার ঘর বাড়ি থেকে আলাদা করে দিবে, যে জিনিস তোমার এই ইহকালীন জীবনের আমোদ প্রমোদ, আরাম আয়েশের জীবন থেকে বিচ্ছিন্ন করে দিবে চিরতরে। তুমি ওই জিনিসকে খুব বেশি বেশি স্মরণ করো। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তি যেন ফালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, তোমাদের প্রত্যেক মানুষ যেন চিন্তা ভাবনা করে, বিবেচনা করে, স্মরণ করে যে আগামী কালকের জন্য সে কি রেখেছে, কি উপস্থাপন করেছে, কি জমা করে রাখা আছে। এক সেকেন্ড পরে যদি তার মৃত্যু হয় তাহলে সে এখন ওই মৃত্যুর জন্য কি জমা করে রেখেছে, তার কাছে কি প্রস্তুতি আছে এই মৃত্যুর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2য় আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, মানে ইহকালীন জীবন আমাদেরকে দিয়েছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আমাদেরকে পরীক্ষা করার জন্য, যে আইয়ুকুম আহসানু আমালা, এই পরীক্ষার জীবনে, এই পরীক্ষার হলে কে সবচেয়ে ভালো আমল করছে এটা দেখার জন্য। একজন ছাত্র 2 ঘন্টা সময় নিয়ে যখন পরীক্ষার হলে ঢুকে, তখন কি কোনো একজন ভালো ছাত্রকে দেখেছেন যে সে উদাসীন হয়ে পরীক্ষার হলে বসে আছে? এটা কি কোনোদিন হয়? হয় না। এটা তো হয় না। একজন ভালো ছাত্র যে পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেতে চায়, এ প্লাস পেতে চায়, যে ভালো রেজাল্ট করতে চায়, ও বারবার খালি ওই সময়ের দিকে তাকায় যে আমাকে 2 ঘন্টায় 4টা প্রশ্নের উত্তর লিখতে হবে, আমার প্রত্যেক প্রশ্নের জন্য আধা ঘন্টা আছে। তো বারবার 10 মিনিট যায়, একবার তাকায় যে উত্তর কি মাঝামাঝিতে আসছে, 2 মিনিট বাকি আছে, উত্তর কি আমার শেষের দিকে আসছে। কতবার ঘড়ির দিকে তাকায়। একজন ছাত্র পরীক্ষার হলে গেলে ঘড়ি ছাড়া যায় না, আর আপনি সারাটা দিনে একবার মৃত্যুর কথা স্মরণ করেন না। অথচ একজন ছাত্রের পরীক্ষার হলের সময় 2 ঘন্টা কখন শেষ হবে তা তার জানা আছে। যখন আর 2 মিনিট বাকি আছে তখন সে আরো দ্রুত লিখছে যেন তার প্রশ্নের উত্তর লেখা শেষ হয়। সে জানে 2 মিনিট পর তার খাতা নেওয়া হবে, কিন্তু দুনিয়াতে রব্বুল আলামিন আপনাকে যে পরীক্ষার হলে রেখেছেন, সেই পরীক্ষার হলে আপনি জানেন না যে কতক্ষণ পরে আপনার রূহ বের হয়ে যাবে।
আপনার 2 ঘন্টা সময় পরীক্ষকের পক্ষ থেকে দেওয়া রব্বুল আলামিনের এই দুনিয়ার 60 বছরের জীবন তার চেয়েও কম। কিভাবে তার চেয়ে কম? একবার চিন্তা করেন যে কিয়ামতের একটা দিনের ব্যাপ্তিকাল হবে 50,000 বছর। কিয়ামতের একদিনের ব্যাপ্তিকাল হবে ইহকালীন জীবনের সময় অনুযায়ী কত বছর? 50,000 বছর। আর আমাদের জীবনের গড় আয়ু 60 থেকে ৭৭ বছর। তো পরকালীন জীবনের একদিনের ব্যক্তিকালের কাছে আমাদের ইহকালীন জীবনের 60 থেকে ৭৭ বছর বিচার দিবসের দিনের কাছে 2 থেকে 5 মিনিট সময়, তার চেয়েও কম। মানে রব্বুল আলামিন আপনাকে পরীক্ষার জন্য যেই সময়টা দিয়েছেন, আপনি বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আপনার কাছে যেই সময় দেওয়া আছে, এই সময়টা রব্বুল আলামিনের কাছে 2 মিনিটের চেয়েও কম। অথচ এই 2 মিনিট আপনি ইনসাফের সাথে অতিবাহিত করতে পারেন। এই 2 মিনিট সময়ের জন্য আপনি কত অন্যায় করলেন। এই 2 মিনিট সময়ের জন্য আপনি সুদের উপর লোনের উপর বাড়ি বানালেন। এই 2 মিনিট সময়ের জন্য আপনি একটা মোটরসাইকেল কিনলেন সুদের উপরে। এই 2 মিনিট সময়ের জন্য, এই 1 মিনিট সময়ের জন্য এক সন্ধ্যা খাবেন, এই জন্য আরেকজনের কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নিচ্ছে। আপনার চাকরিটা যেন হয় এই জন্য আপনি 10 থেকে 20 লক্ষ টাকার ঘুষ দিচ্ছেন কর্মকর্তাকে, যেন দুনিয়াতে জীবনের এই চাকরিটা আপনার হয়। মানে আপনি কতটা অপদার্থ, কতটা অসহায়, আপনি কতটা বিবেকহীন, কতটা পাগল, আপনার বুদ্ধি কতটা কম তা আপনি নিজেও কখনো কল্পনা করে দেখেন। আপনি এই জীবনে এসেছেন, আপনি বালেগ হয়েছেন এবং মৃত্যুবরণ করার মাঝের যে সময়টা আছে, এই সময়টা রব্বুল আলামিন আপনাকে শুধুমাত্র পরীক্ষার জন্য দিয়েছেন, শুধুমাত্র এটা দেখার জন্য দিয়েছেন যে আপনি কেমন আমল করছেন। ওয়ামা উমিরু, আমি তাদেরকে কোনো নির্দেশ দেইনি, আল্লাহ বলছেন কুরআনুল কারীমে, ওয়ামা উমিরু, আমি তাদেরকে কোনো নির্দেশ দেইনি, একটা নির্দেশ ছাড়া, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন, যে তারা আল্লাহর ইবাদত করবে, শুধুমাত্র তারা এই দুনিয়াবী জীবনে আল্লাহর ইবাদত করবে ইখলাসের সাথে। এটা ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষের কোনো কাজই নাই। আপনি যে পেশাটা নিচ্ছেন আপনার দুনিয়াবী জীবনের জন্য, এই পেশাটা রব্বুল আলামিনের ইবাদত। আপনি যে রাত্রে ঘুমান, এই ঘুমানোটা রব্বুল আলামিনের ইবাদত। আপনি যে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হলেন উপার্জনের জন্য, এই ভ্যান নিয়ে বের হওয়াটা আপনার জন্য ইবাদত। আপনি যে আপনার সন্তানের জন্য 10 টাকা উপার্জন করছেন, এটা আপনার জন্য ইবাদত। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে শুধুমাত্র এই জন্য সৃষ্টি করেছি যে তারা আল্লাহর ইবাদত। আমি আপনি সেকুলার রাষ্ট্রে বসবাস করি, সকাল সন্ধ্যা ইবাদতের সাথে আমাদের মুখোমুখি হওয়ার কোনো কাজ নাই। আমরা দৈনন্দিন যেসব জীবনে যে সমস্ত কর্মস্থানে যাই, সেগুলোতে ইবাদতের গুরুত্ব নাই। ফলত যেহেতু সেকুলার রাষ্ট্রে বসবাস করেন, সেকুলার জায়গায় গিয়ে চাকরি করেন এবং সেকুলারদের অধীনস্থ একজন কর্মকর্তা, সেহেতু আপনিও সেকুলারদের মতো আপনার দিনকে, আপনার ধর্মকে, আপনার জীবন কর্মজীবন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন, যেটা একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় আফসোসের বিষয়, সবচেয়ে ভয়াবহ বিষয়, সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। এবং প্রত্যেক মুমিন এই দুনিয়ার শয়তানের এই ভয়ঙ্কর থাবায়, শয়তানের এই চাদরের মাঝে, শয়তানের এই ঘরের মাঝে, শয়তানের এই জেলখানায় আটকে আছে। মানুষ মনে করছে যে ঈমান আনয়ন করেছে শেষ,
আমি তো আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, মরার আগ দিয়ে যখন মারা যাবো তখন আমার ছেলে বলবে, আব্বু বলো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মানে আমার সন্তান যদি আমার মরার সময় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি জান্নাত চলে যাব। জান্নাত হাওয়ায় লাড্ডু নয়, এই দুনিয়াবী জীবনও হাওয়ায় লাড্ডু নয়। দুনিয়া জীবন অনেক কঠিন, অনেক কঠিন। এর যদি আপনি স্পষ্ট উদাহরণ দেখতে চান, যে আপনি যদি রব্বুল আলামিনের সুন্নাতকে অবহেলা করেন তাহলে কত বড় বিপদ হতে পারে। আপনি যদি রব্বুল আলামিনের ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেন তো কত বড় বিপদ আসতে পারে। আপনি যদি আল্লাহর সুন্নাতকে অপমান করেন, আল্লাহর রাসূলের সুন্নাতকে অপমান করেন, তাহলে কত বড় বিপদ আসতে পারে। তার একটা জলজান্ত উদাহরণ আমার নিজের জীবনের একটা এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা অবগত আছেন, আজ থেকে প্রায় 2-2.5 বছর থেকে আমি গাজার অসহায় মুসলমানদের ভিতরে ত্রাণ বিতরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ভয়ঙ্কর নির্যাতন থেকে মুক্তি প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। তাদের উপর যে ভয়ঙ্কর নির্যাতন চলছে এটা মানুষ কল্পনা করতে পারে না। এটা মানুষের কল্পনার বাহিরে, চিন্তার বাহিরে। মিডিয়া থেকে দেখা আর ওই জায়গায় গিয়ে একজন মানুষের সাথে কথা বলার মাঝে, একজন মানুষকে সরজমিনে দেখার মাঝে আকাশ জমিন তফাৎ আছে। তো তারা কি মুসলমান নয়? তাদের কি ঈমান নাই? তারা আমার আপনার চেয়ে আরবি ভালো বুঝে? তাদের ঈমান, আল্লাহর উপর বিশ্বাস, একত্ববাদের বিশ্বাস আমার আপনার চাইতে বেশি। তো আল্লাহ তো বললেন যে তুমি যদি আমাকে মানো তাহলে আমার গায়েব থেকে তোমাকে সাহায্য করা হবে যদি তোমার কোনো অস্ত্র না থাকে। এবং তা প্রমাণিত। বদরের যুদ্ধে আল্লাহ রাসূলের সাথে 300 জন সাহাবী আর কাফেরেরা 1000। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলের সাথে কত? 700 না 1000, আর মুশরিকেরা প্রায় 3000 বা তার বেশি। তার চেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল আর তার গুটি কয়েক সাহাবী মদিনার মাঝে আর পুরো আরব বিশ্ব আল্লাহ রাসূলের বিরুদ্ধে প্রায় 10,000 সৈন্য উপস্থিত হয়েছে মদিনাকে ঘেরাও করে। আর মদিনার ভিতরে আল্লাহ রাসূলের সাহাবীদের মাঝে প্রায় 300 জন গাদ্দার অবস্থান করছে। এই যে ভয়ঙ্কর যুদ্ধ, যেই জায়গায় যেই যুদ্ধে আল্লাহর রাসূল স্বয়ং নিজে উপস্থিত নাই, মুতার যুদ্ধ একটা যুদ্ধ, যেই জায়গায় সাহাবায়ে কেরামগণ মাত্র 3000 সৈন্য নিয়ে গেছেন, ওই সময়ের তৎকালীন যুগের পরাশক্তি রোমানদের সাথে যুদ্ধ করার জন্য এক তারা মাত্র 3000 সৈন্য নিয়ে গেছে। 2 তৎকালীন সময়ের পরাশক্তি, 3 রোমানরা এসেছে প্রায় 2 লক্ষ সৈন্য নিয়ে। আর তাদের কাছে আছে সবচেয়ে আধুনিক অস্ত্র, তাদের কাছে যে হাতির বহর আছে, ওই হাতি সাহাবায়ে কেরামগণ জীবনে দেখেননি। সাহাবায়ে কেরামগণের ঘোড়া উঠে দেখেনি। 2 লক্ষ বাহিনী যদি 2-3 হাজার সাহাবীদের উপর দিয়ে অস্ত্র ব্যবহার করা ছাড়াই তাদের ঘোড়ার, তাদের হাতিগুলি দৌড়ে পার হয়, তো কয়েক ঘন্টা পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে। তো তারা কি দিয়ে এই সমস্ত যুদ্ধগুলিতে যুদ্ধ করে বিজয় নিয়ে আসলেন? এর নাম হচ্ছে, এরা যুদ্ধ করেনি, এদের ঈমান যুদ্ধ করেছে। এরা যুদ্ধ করেনি, এদের সুন্নাত, তারা যে আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নাত জীবন দিয়ে পালন করত। একটা হাদিসের জন্য ওরা জীবন দিয়ে দিয়েছে, একটা হাদিসকে রক্ষা করার জন্য। ওরা জানে এই হাদিসটা আমার সফলতার কারণ, এই সুন্নাতটা আমার সফলতার কারণ, রব্বুল আলামিনের ইবাদত আমার সফলতার কারণ। তাদের কাছে অস্ত্র ছিল না, তারা নিশ্চিত ভাবে জানে, তারা এটা নিশ্চিত ভাবে জানে যে আমার এই শক্তি দিয়ে আমার এদের সাথে বিজয় অর্জন করতে পারবো না। তখন তারা আল্লাহর দেওয়া বিধানকে মজবুত ভাবে পাকড়াও করেছে, রাসূলের সুন্নাতকে আষ্টে পৃষ্ঠে ধরেছে। তারপর রাতের বেলায় রব্বুল আলামিনের দরবারে তাহাজ্জুদের সালাতের জন্য দাঁড়িয়ে গেছে যে হে আল্লাহ, তুমি জানো যে আমাদের কোনো শক্তি নাই। হে আল্লাহ, তুমি জানো যে শক্তি দিয়ে আমরা তাদের সাথে বিজয়ী হতে পারবো না। হে আল্লাহ, তুমি জানো যে আমাদের কাছে কোনো কিছুই নাই। তোমার নির্দেশে, তোমার রাসূলের নির্দেশে আমরা আজকে এই ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদে পা দিয়েছি।
রব্বুল আলামিন, তুমি আমাদেরকে বলেছো তোমার এই কোরআন, এই আয়াতগুলি আমাদেরকে, তোমার রাসূলের এই সুন্নাতগুলি, তোমার রাসূলের প্রতি ভালোবাসা, তোমার প্রতি ভালোবাসা আমাদেরকে গায়েবী মাদাদের মাধ্যমে এই 2 লক্ষ সৈন্যকে পরাস্ত করতে সক্ষম। এটা তুমি আমাদেরকে বলেছো এবং এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তুমি দেখো যে আমি তোমার একজন বান্দা, আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নাত আমার মাঝে আছে। আমি তোমার বাণী তেলাওয়াত করে তোমার নাম ধরে তোমাকে ফরিয়াদ করছি, তুমি আমাকে এই যুদ্ধের মাঠে ফিরে দিও না। তো রব্বুল আলামিন তাদের কাউকে কোনো যুদ্ধে ফিরে পাঠান, প্রত্যেক যুদ্ধে মুসলমানরা জয়ী হয়েছে। আজ মুসলমানরা নিজেদেরকে আল্লাহর গোলাম দাবি করলেও বিশ্বাস করে না, ঈমান আছে বললেও বিশ্বাস করে না। নিজের অভিজ্ঞতা বলতে বলতে গিয়ে আপনাদের কাছে একদিনের অভিজ্ঞতা শেয়ার করি। ওই দিন আমিও আছি, আব্বু আছে। যেহেতু আব্বু আছে সেহেতু ফিলিস্তিনিদেরকে একটা জায়গায় আমরা ডেকেছিলাম। তো আব্বু তাদের হাতে ত্রাণের টাকা তুলে দিচ্ছে, রক্স তুলে দিচ্ছে। তো যেই আসে সেই টাকাটা বাম হাত দিয়ে নেয়। তো আপনি কি মনে করছেন যে তারা জানে না যে ডান হাত দিয়ে নেওয়া সুন্নাত? সবাই জানে, আপনার যেটা ভালোভাবে জানে। ওর হয়তো হাদিসটা মুখস্থ আছে, আপনার হাদিসটা মুখস্থ নেই। ওরা আরবি ভাষা আমার আপনার চেয়ে বেশি ভালো বোঝে। তখন আব্বু যখন এই দৃশ্য দেখলেন, কয়েকবার হলো, মানে কয়েকবার এরকম হয়েছে যে বাম হাত দেয়, তখন হচ্ছে না ডান হাত দিয়ে নিতে হবে, ডান হাত দিয়ে না। 3বার 4বার হওয়ার পরে একটু বিব্রত পরিস্থিতি হলো। তখন আব্বু দাঁড়িয়ে তাদের সামনে আল্লাহ রাসূলের কয়েকটা হাদিস বললেন। বলার পরে আবার যখন নিতে আসলো কিছুক্ষণ পরে আবার আরেকজন বাম হাত এগিয়ে দিয়েছে। মানে বাম হাত দিয়ে নিতে সে অভ্যস্ত হয়ে গেছে, বাম হাত দিয়ে খাওয়াতে সে অভ্যস্ত হয়ে গেছে যে সে ভুলে গেছে ডান হাত দিয়ে নিতে। তাদের মাঝে আমি এমন কোন পুরুষ মানুষ দেখলাম না, 2-1 খুঁজে পেয়েছি কিনা মনে পড়ে না, যে পরিপূর্ণ পা থেকে মাথা পর্যন্ত আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী চলে। 2-1 মহিলাকে পেয়েছি যারা খুব পরহেজগার ছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন যে তিনি কোন বান্দার উপর মিসকালা যাররা, সরিষার সমপরিমাণ জুলুম করেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কওমের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, যতক্ষণ পর্যন্ত না মা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত না তারা নিজেদের অবস্থাকে পরিবর্তন করছে। তার চাইতে স্পষ্ট একটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, আল্লাহ এই কিতাবকে দিয়ে একটা জাতিকে সম্মানিত করবেন, আধুনিকতার শীর্ষ চূড়ায় পৌঁছে দিবেন। এটা হলো হাদিসের প্রথম অংশ, এটা আমাদের জীবনে সবাই জানা। হাদিসের শেষ অংশে আসেন, ওয়ায়াদাউ বিহি আখারিন, আর এই কিতাবকে দিয়ে একটা জাতিকে ধ্বংস করে দেবেন, অপমানিত করবেন, অপদস্থ করবেন, নিচে নামিয়ে দিবেন। সেটা কিভাবে? সেটা এভাবে যে আপনি জানেন আল্লাহর সুন্নাত আপনার মুখে দাঁড়িয়ে রাখতে হবে, আল্লাহর রাসূলের সুন্নাত মুখে দাঁড়িয়ে রাখেন। আপনি জানেন ডান হাত দিয়ে নিতে হয়, খেতে হয়, পান করতে হয়, আপনি করেননি। আপনি জানেন টাকনোর উপর কাপড় পরিধান করতে হয়, আপনি করেননি। আপনি জানেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়, আপনি করেননি। আপনি জানেন সালাতের সময় মসজিদে যেতে হয়, আপনি জাননি। আপনি যতই নিজেকে মুসলমান দাবি করেন, যেহেতু আপনার এইগুলো জানা আছে, জানার পর আপনি বাম হাত দিয়ে নিয়েছেন, আপনি জানেন। আপনি এই কথা স্পষ্টভাবে জেনে রাখেন, যখন আপনি জানার পর ডান হাত বাদ দিয়ে বাম হাত দিয়ে খেয়েছেন, তখন আপনি উপস্থিত আল্লাহর রাসূলকে অপমান করেছেন। আপনি নিশ্চিত জেনে রাখেন, যখন আপনার ব্রেনে এটা জানা আছে যে টাকনোর নিচে কাপড় পরিধান করা নাজায়েজ, আর আপনার কাপড় টাকনোর নিচে, তাহলে আপনি স্পষ্টভাবে জেনে রাখেন তখন আপনি আল্লাহ রাসূলের সুন্নাতকে জবাই করলেন। আল্লাহ রাসূলের কলিজার ভিতরে তখন আপনি চাকু চালিয়ে দিয়েছেন। আপনি যত বড়ই আল্লাহ রাসূলের হাবিব দাবি করেন না কেন, যখন আপনি জানেন যে আল্লাহ রাসূলের উপর দরুদ পড়ার জন্য দরুদ ইব্রাহিম বলতে হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ,
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাই। আপনি জানার পরেও যখন এইভাবে পড়েছেন, এইভাবে ইবাদত করেছেন, তখন আপনি আল্লাহর রাসূলকে জবাই করেছেন। আপনি জানেন শিরক করা যাবে না, আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া যাবে না, তারপরেও আপনি আল্লাহকে বাদ দিয়ে পীরের কাছে গেছেন, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করেছেন। আপনি যত বড় ঈমানদার হন না কেন, আল্লাহর রাসূলকে অপমান করে, রব্বুল আলামিনকে অপমান করে, ওনার একটা বিধানকে অপমান করে আপনি কোনোদিন সফলতা লাভ করতে পারবেন না। আজও যদি মুসলমানরা বলে যে আমরা সামরিক শক্তির কারণে যুদ্ধ করতে পারছি না, তো ইতিহাসের পাতায় কোনোদিন মুসলমানরা সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করেনি। মুসলমানরা চিরদিন তাদের ঈমান বিল গায়ব, পরকালের উপর বিশ্বাস দিয়ে যুদ্ধ করেছে। এই জন্য আপনি যদি নিজের জীবনে সফল হতে চান, আপনার পরিবার যদি জীবনে সফল হতে চায়, যে ইহকালীন জীবনেও আমি সফল থাকি, পরকালীন জীবনেও আমি সফলতা লাভ করি, তাহলে আল্লাহ রাসূলের প্রত্যেকটা বিধানকে মানতে হবে। আগামীকাল যদি বাংলাদেশের মানুষ আল্লাহ রাসূলের সুন্নাতকে অপমান করে, তাহলে পরের দিন বাংলাদেশের রাজার মতো হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এই দেশের মানুষ যদি রব্বুল আলামিনকে অপমান করে, এরকম মানুষের সংখ্যা যদি কমে যায়, ইবাদত গুজার ব্যক্তির সংখ্যা যদি কমে যায়, তো বাংলাদেশ এখন যেই পরিমাণ বিপদের সম্মুখীন হয়ে আছেন, এখন যে যত পরিমাণ আপনি নিরাপত্তাহীনতা অনুভব করছেন, তার চাইতে শতগুণ বেশি নিরাপত্তাহীনতা অনুভব করবেন। আর আপনি যত বেশি ইবাদত গুজার হবেন, এই দেশের মানুষ যত বেশি আল্লাহর কাছে ফিরে আসবে, এই দেশে তত দ্রুত কোন প্রকার সেনাবাহিনী ছাড়া, কোন প্রকার নিরাপত্তা বাহিনী ছাড়া নিরাপত্তা ফিরে আসবে। এটা আল্লাহর সিস্টেম দুনিয়া। কিন্তু এই সিস্টেমের উপর, রব্বুল আলামিনের গায়বী সিস্টেমের উপর আমাদের বিশ্বাস, এই জন্য আমরা বিফল। সবার আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, এলাকাকে পরিশুদ্ধ করতে হবে, পাড়াকে পরিশুদ্ধ করতে হবে, দাওয়াত দিতে হবে, মানুষকে আমল করাতে বাধ্য করতে হবে। আমাদের বাংলাদেশের একটা পাড়াতে ঢুকে যতজন দাড়িওয়ালা, পাঁচ ওয়াক্ত সালাতওয়ালা, নামাজ পাওয়া যায়, আল্লাহর রাসূলের রব্বুল আলামিনের ইবাদত গুজার ব্যক্তি পাওয়া যায়, ততগুলো ব্যক্তি আপনি ফিলিস্তিনের একটা গ্রামে গেলে পাবেন না। আমি তাদেরকে ছোট করতে চাইনি, তারা কষ্টে আছে, তারা বিপদে আছে, এবং তারা নিজেরা যে ছেড়ে দিয়েছে এমনটা নয়। এটা হচ্ছে শয়তানদের চক্রান্ত, এটা হচ্ছে ইউরোপিয়ানদের চক্রান্ত। ওরা পরিপূর্ণরূপে ইসলামিক সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে। পুরো ফিলিস্তিনে আপনি ইসলামিক সংস্কৃতি খুঁজেই পাবেন না। পৃথিবীর মাটিতে যত ভালো ভালো ব্র্যান্ড আছে, দামি দামি ব্র্যান্ড আছে, উন্নত ইহুদিদের, খ্রিস্টানদের ব্র্যান্ড আছে, বাংলাদেশে পর্যন্ত নয়, ওইগুলি ফিলিস্তিনে আছে। যারা ফিলিস্তিনের অলিতে গলিতে ভ্লগ বানায় না, ওদের দু একটা ভ্লগ দেখলে বুঝতে পারবেন যে তাদের জীবন যাপনের মান কেমন, কিভাবে তারা জীবন যাপন করে। এবং তাদেরকে এই আধুনিক প্রযুক্তি পরিপূর্ণভাবে ধর্ম থেকে বের করে ফেলেছে। ধর্ম কি জিনিস জানে না, ওই এটাই জানে না যে আল্লাহর রাসূলের অনুসরণ করেই জয় অর্জন করা সম্ভব। বাস্তবেই আপনারা ভিডিওতে যে হেলিকপ্টার গুলি ওদেরকে নিয়ে যেতে দেখেছেন, ওই যে পিছনে ফ্যান ঘুরছে, তারা বর্ডার ক্রস করলো যেগুলি নিয়ে প্রথম যুদ্ধের সময়, যদি তারা বাস্তবেই পরিপূর্ণরূপে আল্লাহর রাসূলের অনুসারী হতো 100%, আর ওই এলাকার মানুষ যদি তাদের জন্য ওইভাবে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে দোয়া করত, ওইভাবে মসজিদে গিয়ে তাদের জন্য দোয়া করত, যেইভাবে সাহাবায়ে কেরামগণ দোয়া করেছিলেন তাহাজ্জুদ পড়ে, যেইভাবে তাদের স্ত্রী পুত্রগণ তাদেরকে যুদ্ধে পাঠিয়ে বাড়িতে বসে তাহাজ্জুদের সালাত আদায় করে দোয়া করেছিলেন, ওইভাবে যদি দোয়া করত, তাহলে তারা ওই অস্ত্র দিয়ে, ওই ভাঙাচোরা বিমানগুলি দিয়ে, ওই ভাঙাচোরা রকেট লঞ্চার দিয়ে পুরো ইসরায়েলকে দিনের ভিতরে দখল করতে পারবে। কেননা তখন সে যে অস্ত্র চালাবে, সেই অস্ত্রটা সে চালাবে না, তার ঈমান ফেরেশতারা চালাবে। ফেরেশতারা বদরের যুদ্ধে যুদ্ধ করছে,
তো হঠাৎ করে সাহাবী তরবারি বের করেনি, তার সামনের জন পড়ে গেছে তরবারির আঘাতে। মানে এরকম দৃশ্য দেখে ও আল্লাহ রাসূলকে এসে জিজ্ঞাসা করছে এরকম হওয়ার কারণ কি? তখন বলছে ওটা ফেরেশতা ছিল। মানে মুতার যুদ্ধে 2-3 হাজার সৈন্য, 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করলো। মানে আপনি জেনে রাখেন যে ওই যুদ্ধে কোনো সাহাবী যুদ্ধ করেনি। আসলে ওই যুদ্ধে যারা যুদ্ধ করেছে সব ফেরেশতা যুদ্ধ করেছে। তাদের কাছে অত্যাধুনিক ড্রোন আছে, তাতে কি? তাদের কাছে অত্যাধুনিক সমশস্ত্র, তাতে কি? আপনি ইবাদত গুজার হন, আপনার একটা ইবাদত, আপনার একটা সিজদা তাদের কোটি কোটি টাকার, তাদের সবচেয়ে অত্যাধুনিক ড্রোনের চাইতে রব্বুল আলামিনের দরবারে আপনার একটা সিজদা বেশি শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদের ঈমান বিল গায়বকে মজবুত করে দিবেন, যেদিন আমরা নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারবো, যেদিন আমরা এটা নিজে অনুভব করতে পারবো যে রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় তার খলিফা হিসেবে প্রেরণ করেছেন, যে সময়টা দিয়েছেন সেই সময়টা হচ্ছে পরীক্ষার জন্য, যে আমরা এই দুনিয়াবী জীবনে তার খেলাফতটা সঠিকভাবে পরিচালনা করছি কিনা। আর আমাদের বাস্তব এবং প্রকৃত জীবন হচ্ছে যখন আমাদের কাছে মরণ আসবে, তখন থেকে আমি আমার জীবন, আমার আসল জীবন, আমার আসল উপার্জনকে দেখতে পাবো। এই বিশ্বাস যেদিন একজন মুমিনের অন্তরে আসবে, সেই দিন মুমিনরা বিজয়ী অর্জন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান বিল গায়বকে মজবুত করে দিন। আল্লাহ রাসূলের সুন্নাতের অনুসরণের প্রতি আমাদেরকে আরো শক্তিশালী, আরো সোচ্চার করে দিক আল্লাহুম্মা। এবং প্রত্যেকটা পরিবারে যেন আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নাতকে হুবহু পালন করা হয়, সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা। আমাদের আপনাদের সাথে আমার আলোচনার বিষয় মূলত ছিল মৃত্যু, কিন্তু কথা শুরু হয়েছিল ঈমান বিল গায়ব দিয়ে, যে কেউ যদি দেখতে পেত যে প্রথম কাতারে কত পরিমাণ নেকি আছে, এটা যদি 2 চোখ দিয়ে দেখা যেত, তাহলে সে বাস্তবেই আরেকজন যে প্রথম কাতারে বসে আসে ওকে সরিয়ে দিয়ে ওই জায়গাটা দখল করার জন্য মারামারি করত। ওইভাবে পরিশ্রম করত যেইভাবে একসাথে কয়েক লক্ষ ছাত্র বিশেষ ক্যাডার হওয়ার জন্য পরিশ্রম করে, ওইভাবে পরিশ্রম করত যেইভাবে আপনার সামনে যদি বলা হয় যে ওই জায়গায় 1 কোটি টাকা বিতরণ করা হবে, যে আগে আসবে তাকে সবচেয়ে বেশি টাকা দেওয়া হবে, ওই জায়গায় যাওয়ার জন্য আপনি যেমন তাড়াহুড়া করবেন, মারামারি করবেন, যুদ্ধে জড়িয়ে যাবেন, ওই রকম মানুষ যদি জানতো যে বাস্তবেই তার আমলগুলি এরকম বড় বড় নেকি, তাহলে মানুষ নেকি অর্জনের জন্য, প্রথম কাতারে দাঁড়ানোর জন্য, আগে মসজিদে উপস্থিত হওয়ার জন্য, আজানের আগের উপস্থিত হওয়ার নেকিটা নেওয়ার জন্য বাড়ি থেকে মারামারি করে বের হয়ে আসে, বাড়ি থেকে যুদ্ধ করে বের হয়ে আসে। কিন্তু মানুষ জানে না যে সে মারা যাবে, মানুষ ভুলে যায় যে সে মারা যাবে, মানুষ মৃত্যুকে ভুলে থাকে, অথচ মৃত্যু তার জন্য সবচেয়ে সুনিশ্চিত গন্তব্য। আমি এখান থেকে কথা শেষ করা, আমার পরের বাক্য বলাটা যেমন নিশ্চিত, মৃত্যু তার চাইতে শতগুণ বেশি নিশ্চিত। আজ থেকে 100 বছর আগে এই জায়গায় মানুষ ছিল, তো এখন কি এই মসজিদে এমন কোন মুসল্লি আছে যার বয়স 100 বছর? নাই। মানে আজ থেকে 100 বছর আগে যত মানুষ ছিল তারা সবাই এখন আপনি যে মাটির উপরে বসে আছেন সেই মাটির নিচে অবস্থান করছে। মানে আজ থেকে 100 বছর পরে কেউ যদি আপনাকে খুঁজে, তা আপনার চেহারাটা সে খুঁজে পাবে না। আমাদের একজনকে আজ থেকে 100 বছর পরে খুঁজে পাওয়া যাবে না। মানে আপনাকে ওই মাটির নিচেই যেতে হবে, ওইটাই আপনার জায়গা, ওইটাই আপনার গন্তব্য, ওইটাই আপনার বাড়ি। তাহলে কেন আপনি উদাসীন? কেন আপনি ভুলে গেলেন মৃত্যুর কথা? কেন আপনি মৃত্যুকে স্মরণ করেন না? কেন আপনি মরণের উপর নিত্যদিন নিয়মিত পড়ালেখা করেন না? কেন আপনি মরণের আয়াতগুলি স্মরণ করেন না? আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে বসে মরণের কথা স্মরণ করাচ্ছেন, মরণের উপর নসিহত করছেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে জানাজার সালাতের জন্য বের হয়ে গেছে,
জানাজার সালাতে পৌঁছার আগে গোরস্থান তার পাশে বসেছে, সবাই মিলে গোরস্থানে বসে গেছে, এরকম হাদিস আছে। গোরস্থানে বসে গিয়ে পরকালীন জীবনের বিভিন্ন আলোচনাগুলি তার সাহাবীদেরকে তিনি গল্প করে শোনাচ্ছেন। আমরা আজকে এরকম দু একটা হাদিস বলবো বলে মনে করেছিলাম, কিন্তু জুমার খুতবার সময় সংক্ষিপ্ত, ঈমান বিল গায়ব বলতে গিয়ে ওই দিকে আর আগাতে পারলাম না। কিন্তু আপনি এই কথা সুনিশ্চিত জেনে রাখেন, সুনিশ্চিত জেনে রাখেন যে আপনাকে প্রত্যেকটা কাজের জন্য মৃত্যুকে স্মরণ করা উচিত। আপনার জীবনের সবচেয়ে সুনিশ্চিত গন্তব্য হচ্ছে মৃত্যু। আপনার সন্তান নয়, আপনার বাড়ি নয়, আপনার গাড়ি নয়। আপনি যদি পাপিষ্ঠ এই দুনিয়া থেকে চলে যান, তো কোন শক্তি আপনাকে পরকালীন জীবনের বিপদ থেকে বাঁচাতে পারবে না। আপনি যদি অন্যায় করে এই দুনিয়া থেকে বিদায় নেন, পাপাচার ব্যক্তি হয়ে বিদায় নেন, কাফের মুশরিক অবস্থায় এই দুনিয়া থেকে চলে যান, তাহলে পরকালের স্থায়ী জীবনে আপনার ইহকালীন জীবনের কোন শক্তি, কোন অর্থ, কোন সম্পদ, কোনো কিছু কাজে আসবে না। স্বয়ং আল্লাহর রাসূলের নিজের কাজে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অষ্টম হিজরির ঘটনা, যখন মক্কা বিজয় হলো তার পরের ঘটনা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গিয়েছিলেন। মায়ের কবর জিয়ারত করতে গিয়ে তার মায়ের কবরের পাশে গিয়ে রাখা, হাত্তা আল্লাহ রাসূল তার মায়ের কবরের পাশে গিয়ে কান্নাকাটি করতে লাগলেন। এত কান্নাকাটি করলেন, আবকা মান হাওলা, আল্লাহ রাসূলের পাশে যে সাহাবায়ে কেরামগণ ছিল, তারা তাদের এই প্রিয় মানুষ, তার অন্তরের অন্তরস্থলে বসবাস করা আল্লাহর রাসূলের অবস্থা দেখে, তার কান্নাকাটি দেখে, তার অসহায়ত্ব দেখে সাহাবায়ে কেরামগণ কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে। এই জায়গায় কোনো নাসিহাও হয়নি, কোনো উপদেশও হয়নি, পরকালের কথাও বলা হয়নি, শুধু তারা দেখছে আল্লাহ রাসূলের অসহায়ত্ব। আল্লাহ রাসূলকে কান্নাকাটি করতে দেখে সব সাহাবায়ে কেরামগণ কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল কেন কান্নাকাটি করলেন? আল্লাহ রাসূল তার সাহাবায়ে কেরামগণকে বলছেন, ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লাহা, আমি আল্লাহর কাছে অনুনয় বিনয় করেছিলাম, অনুমতি চেয়েছিলাম, আন আস্তাগফিরা লাহা, যে আমি আমার রবের কাছে আমার মায়ের জন্য ক্ষমা চাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে নেককার মানুষ, সবচেয়ে শক্তিশালী মানুষ, সবচেয়ে ইবাদত গুজার মানুষ, যার মতো সৃষ্টি রব্বুল আলামিনের আর কোনো দ্বিতীয় সৃষ্টি নাই, যার শাফাত ছাড়া কিয়ামতের দিনের বিচার শুরু হবে না, ওই মানুষটা আল্লাহর কাছে চেয়েছিল, অনুনয় বিনয় করেছিল, ভিক্ষা করেছিল যে আল্লাহ আমাকে আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি দেন। কিন্তু আমার রব আমাকে আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি দিলেন না। তার মা ঈমান আনয়নের পূর্বেই মৃত্যুবরণ করেছিলেন। তারা জানতেন আল্লাহ আছে, কিন্তু তাদের শিরক ছিল। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাযানতু রাব্বি আন আযুরা কবরাহা, যখন আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনার অনুমতিটা পেলাম না, যেহেতু তিনিও তার মায়ের সন্তান, তো তিনি চাইলেন অন্তত আমার মায়ের কবরটা দেখে আসি। এই জন্য তো কবর জিয়ারত করার প্রয়োজন, এই জন্য তো আল্লাহর অনুমতির প্রয়োজন। তখন তিনি আল্লাহর কাছে আবার অনুমতি চাইতে লাগলেন, ইস্তাযানতু রাব্বি আন আযুরা কবরাহা, আমি এবার আমার আল্লাহর কাছে অনুমতি চাইছি, আকুতি মিনতি করছি, হে আল্লাহ ক্ষমা চাওয়ার অনুমতি তো দিলেন না, তো অন্তত আমার মায়ের কবরটা দেখে আসি। ফাআযিন লি, তখন আল্লাহর রাসূলকে রব্বুল আলামিন তার মায়ের কবর জিয়ারতের অনুমতি দিলেন। আল্লাহ রাসূল তার মায়ের কবরের পাশে, ওই লাশের পাশে দাঁড়িয়ে থেকে কান্নাকাটি করছেন, ও করে কাঁদছেন। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ কাঁদছে, দুনিয়ার শ্রেষ্ঠ অনুসারীরা কান্নাকাটি করছে, কিন্তু ওর জীবন যে চলে গেছে, তার মা যে মৃত্যুবরণ করেছে,
তার মা যে পরকালে চলে গেছে, এই জন্য তার জন্য আর দোয়া করতে পারছে না, তার জান্নাতে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। মৃত্যু হচ্ছে এরকম জিনিস যে আপনার সকল পথকে বন্ধ করে দিবে, সকল উপায়কে বন্ধ করে দিবে, সকল রাস্তা বন্ধ করে দিবে, কোনো উপায় থাকবে না, করার কোনো কিছু থাকবে না। এরকম মৃত্যু, এরকম চিরন্তন সত্য, এবং এটা আমাদের জীবনের হাকিকত। এর চেয়ে সত্য এবং কষ্টদায়ক হাকিকত কোন মানুষের জীবনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত, তোমাদেরকে মৃত্যুর কষ্ট গ্রাস করবে, মানে একজন মুমিনও মারা যাওয়ার সময় কষ্ট পাবে, একজন পরহেজগার ব্যক্তি মারা যাওয়ার সময় কষ্টে তার চেহারা পরিবর্তন হয়ে যাবে, তার অবস্থা পরিবর্তন হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সর্বশ্রেষ্ঠ মানুষের মৃত্যুর ঘটনা বলছেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আমার উপর যে সমস্ত নিয়ামত আছে, তার একটা নিয়ামত হচ্ছে জোহর সালাত কয়টায়? আল্লাহ রাব্বুল আলামিনের আমার উপরে যে নিয়ামত আছে, সেই নিয়ামতের মাঝে একটা নিয়ামত হচ্ছে, এইদিকে আমার দিকে তাকান, তার মাঝে একটা নিয়ামত হচ্ছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফিয়া ফি বাইতিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে মৃত্যুবরণ করেছে। বাইনা সাহরি ওয়া নাহরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, তখন তিনি বাইনা সাহরি, আমার অর্থ তিনি বাইনা নাহরি, এবং আমার এই জায়গাটা, এই দুই জায়গার মাঝে, মানে আল্লাহ রাসূল তখন আমার কোলে আছেন। জামা আল্লাহু বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখের লালাকে এবং আল্লাহর রাসূলের মুখের লালাকে এক জায়গায় করেছেন। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, দাখালা আলাইয়া আব্দুর রহমান, আমার ভাই আব্দুর রহমান আমাদের ঘরে ঢুকলো, ওয়া আনা মুসনিদাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার বুকের সাথে নিয়ে আছি, আমার সাথে হেলানা দিয়ে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওফি ইয়াদিহি সিওয়াকুন, আমার ভাইয়ের হাতে একটা মিসওয়াক আছে, ইয়ানজুরু ইলাই, আল্লাহ রাসূল বারবার আমার ভাইয়ের হাতে থাকা মিসওয়াকটার দিকে তাকাচ্ছেন। আরাফতু আন্নাহু ইউহিব্বুস সিওয়াক, মা আয়েশা বলেছেন, আমি আগে থেকে জানতাম আল্লাহ রাসূল মিসওয়াক করতে খুব ভালোবাসেন, খুব পছন্দ করেন মিসওয়াক। তখন আল্লাহ রাসূলের এই মিসওয়াক করার চাহনি দেখে আমি আল্লাহ রাসূলকে বললাম, আখুযুহু লাক, আমি কি মিসওয়াকটা আপনাকে এনে দেব? ফাআশারা বিরাসি, আল্লাহ রাসূল তখন এতটা অসহায়, তার শরীরে এতটুকু শক্তি নাই যে তিনি আয়েশাকে বলবে যে মিসওয়াকটা আমাকে এনে দাও। আশারা বিরাসি, তিনি শুধু তার চেহারাটা দিয়ে, মাথাটা দিয়ে ইশারা করলেন, আই নাম, মিসওয়াকটা আমাকে দাও। মা আয়েশা বলছেন, ফাতানাওয়ালতুহু, আমি মিসওয়াকটা নিয়ে আল্লাহ রাসূলের হাতে দিলাম। ফাশতাদা আলাইহি, আল্লাহ রাসূল মিসওয়াক দিয়ে মিসওয়াক করার চেষ্টা করলেন, চাবানোর চেষ্টা করলেন মিসওয়াকটা, কিন্তু মিসওয়াকটা তিনি চাবাতে পারলেন না। তখন আমি তাকে বললাম, উলাইনহু লাক, আমি কি মিসওয়াকটা চাবিয়ে নরম করিয়ে দিব? তখন ফাআশারা বিরাসি আই নাহাম, তখন তিনি আবার বললেন যে হ্যাঁ, আমার মিসওয়াকটা তুমি নরম করে দাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে মিসওয়াকটা চাবিয়ে নরম করে আল্লাহর রাসূলের মুখে দিলেন। ফাআমাররা বিহি, আল্লাহর রাসূল মৃত্যুর পূর্বে ওই মিসওয়াক দিয়ে দাঁতটা পরিষ্কার করলেন। বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন, আল্লাহর রাসূলের সামনে ছিল একটা পাত্র, ফিহি মাউন, তাতে আছে পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যখন ঘনিয়ে আসলো, কষ্ট যখন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, যখন সহ্যের বাহিরে, তখন আল্লাহ রাসূল বারবার তার হাতটা ওই পাত্রের মাঝে ঢোকাচ্ছেন, হাতটা পানি দিয়ে ভিজিয়ে নিয়ে তার মুখটা বারবার ভিজাচ্ছেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহর এই নেককার বান্দা এই কষ্টের কথা, যে কষ্টের মাঝে তিনি আছেন, এটা স্বীকারোক্তি দিয়ে উঠলেন, বললেন,
ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যু রয়েছে কষ্ট বেদনা। আর এক হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আল্লাহুম্মা হে আমার প্রতিপালক, আইন্নি ফি সাকরাতিল মাউত ওয়া গামারাতি, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে সাহায্যকারী, বিপদের কষ্ট লাঘবকারী, কষ্টকে যে সহজ করে দিতে পারে একমাত্র তুমি আমার রব। আইন্নি আলা সাকারাতিল মাউত ওয়া গামারাতি, তুমি আমার মৃত্যুর সময় আমাকে একটু সহযোগিতা করো, কষ্টটা কমিয়ে দাও। সর্বশ্রেষ্ঠ মানুষটা কষ্ট সহ্য করতে না পেরে রব্বুল আলামিনের পানাহ চাচ্ছেন, আল্লাহুম্মা আইন্নি, হে আমার রব আমাকে সহযোগিতা করুন, আলা সাকারাতিল মাউত ওয়া গামারাতি, এই মৃত্যুর কষ্টের সময়, এই মৃত্যুর বেদনার সময়। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা একটু সামান্য উঁচিয়ে ধরে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তার রূহ বের হয়ে গেল। ওই সময়ের আরেকটা হাদিস আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের কন্যা থেকে বর্ণিত, যে তিনি তার বাবার কষ্ট দেখে তার বাবাকে বলেছেন, কারবা আবাতা ইয়া কারবা আবাতা, হায় আমার আব্বুর কষ্ট, মানে মৃত্যুর সময় তার বাবার কষ্ট দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হায় আমার আব্বুর কষ্ট, হায় আমার আব্বুর কষ্ট। তখন মানে কেন ফাতেমা এই কথা বলছে, মানে আল্লাহর রাসূলের মক্কা জীবনও ফাতেমা দেখেছে, মদিনা জীবনও দেখেছে, এবং মৃত্যুর সময়ও দেখছে। উনি হচ্ছেন আল্লাহ রাসূলের ওই কন্যা যে আল্লাহ রাসূলের পুরো জীবন দেখেছে, পুরো দাওয়াতি জীবন দেখেছে। সে যখন আল্লাহ রাসূল মক্কায় ছিলেন তখন মক্কার মানুষ তার পাথর মেরে ফেলে রেখেছে, রক্তাক্ত অবস্থায় তিনি তার পিতাকে দেখেছেন। মক্কার মানুষ যখন আল্লাহ রাসূল সিজদায় গেছে তখন তার মাথার উপর ভারী জিনিস চাপিয়ে দিয়েছে, তাকে কষ্ট দিয়েছে। সেই কষ্টের সময় গেলে তার মেয়ে নিজ চোখে দেখেছে। এটা একজন সন্তানের জন্য অনেক বেশি কষ্টদায়ক। যখন তায়েফের মাটিতে মার খেয়ে ফিরে এসেছে রক্তাক্ত অবস্থায়, ওই রক্তাক্ত পিতাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন। মদিনার সংগ্রামী জীবন আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন। আবার মারা যাওয়ার সময় তিনি আল্লাহ রাসূলের এই কষ্ট দেখে সহ্য করতে না পারে বলছেন, এক আর বাবাতা, হায় আমার আব্বুর কষ্ট, আমার আব্বুর বেদনা। তখন আল্লাহ রাসূল তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলছেন যে আজকের দিনটা তোমার আব্বুর শেষ কষ্ট, এরপরে তোমার আব্বুকে আর কেউ কষ্ট দিতে পারবে না, এরপরে তোমার আব্বু আর কোনোদিন কষ্ট পাবে না। কষ্ট পাওয়াটা, এই দাওয়াতে কাজ করাটা তোমার আব্বুর জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা দায়িত্ব ছিল, যেটা তোমার আব্বু পালন করেছে। তোমার আব্বুর এবার সুখের শান্তির জীবন অপেক্ষা করছে এই মৃত্যুর পরে। আজকের পর তোমার আব্বুর আর কোনো কষ্ট নাই। প্রত্যেক মুমিনের, প্রত্যেক মুসলমানের জীবন যেন এমন হয় যে মরা পর্যন্ত আপনি কষ্ট করতে থাকেন, পরিশ্রম করতে থাকেন, যে জায়গায় আছেন, আপনার পেশা, আপনার কাজ, আপনার জীবনের সরিষা সম পরিমাণ শক্তি রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন তার ইবাদতের জন্য। আপনি কেন বাড়িতে বসে থাকলেন? আপনি ব্যবসায় কেন আপনার 10টা মিনিট সময় নষ্ট করেন? আপনি ব্যবসা করেন, আপনার টাকা আল্লাহর রাস্তায় দান করেন। আপনি কর্মজীবী, আপনি কাজ করেন, নিষ্ঠার সাথে কাজ করেন, যেন আপনার কাজে অবহেলা না হয়। যার আওতায়, যার অধীনে আপনি কাজ করছেন, ও যেন ক্ষতিগ্রস্ত না হয়। আপনি পরকালের জন্য সবসময় প্রস্তুতি গ্রহণ করেন। মারা যাওয়ার সময় যেন আপনার কাছে রব্বুল আলামিনের পক্ষ থেকে সুন্দর চেহারার ফেরেশতাগুলি আসে। আপনাকে যেন মারা যাওয়ার সময় ওই ফেরেশতারা বলে যে তুমি ইহকালীন জীবনে অনেক কষ্ট করেছো, অনেক পরিশ্রম করেছো, তুমি হেলায় খেলায় তামাশায় বাপের পৈতৃক সম্পত্তির উপর তুমি তোমার জীবন পার করনি, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করনি, তুমি বেদাত করনি, তুমি আল্লাহকে ভালোবেসেছো, তার রাসূলকে ভালোবেসেছো, তুমি ইহকালীন জীবনে কষ্ট করেছো। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এরকম মুস্তাকিম বান্দার জন্য তার মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নেমে আসে। ফেরেশতারা নেমে এসে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি কষ্ট পেও না, তুমি চিন্তিত হও না এই মৃত্যুর সময়, তুমি দুঃখ পেও না, কষ্ট পেও না।
ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। তুমি দুনিয়াবী জীবনে যে জান্নাতের জন্য পরিশ্রম করেছো, যে জান্নাতের ওয়াদা তোমার রব তোমার সাথে দুনিয়ায় করেছিল, ও রাসূল তোমাকে বলে গেছিল আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। এখন তোমার ওয়াদা পূরণ শেষ হয়ে গেছে, তোমার কর্মজীবন শেষ হয়ে গেছে, তোমার কাজ শেষ হয়ে গেছে, তোমাকে আর কষ্ট করা লাগবে না, তোমাকে আর কোনো কাজ করা লাগবে না, তোমার সব কাজ শেষ হয়ে গেছে। এখন রবের যে ওয়াদা তোমার সাথে ছিল, সেই ওয়াদা পূরণের সময় এসেছে। আবশিরু বিল জান্নাহ, তুমি এখন আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। এইভাবে আপনি আপনার জীবনকে অতিবাহিত করুন, যেন আপনার মৃত্যুর সময় ফেরেশতারা এসে আপনাকে বলে, আপনাকে সহযোগিতা করে, আপনার মৃত্যুর সময় আপনার মৃত্যুর কষ্টকে যেন আনন্দদায়ক করে দেয়। মানে মৃত্যুর কষ্ট সবার কাছে আসবে, কিন্তু মুমিনও মৃত্যুর কষ্ট পাবে, আল্লাহর কাছে মৃত্যুর কষ্ট থেকে বাঁচতে চাইবে, তারপরেও কষ্ট পাবে, কিন্তু তার কাছে পরকালীন জীবন ওই কষ্টের চেয়ে বেশি প্রিয় হয়ে উঠবে। কেন বেশি প্রিয় হয়ে উঠবে? যখন ও মারা যাবে তখন সে আল্লাহর ফেরেশতাদেরকে তার নিজ চোখে দেখতে পাবে। সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ওর আল্লাহর ফেরেশতারা তাকে এসে বলবে, তুমি ভয় পেও না, তুমি চিন্তিত হও না। ও নিজ চোখে সুন্দর চেহারার, সূর্যের মতো উজ্জ্বল চেহারার ফেরেশতাদেরকে তার নিজ চোখে দেখতে পাবে। সে নিজ চোখে দেখতে পাবে যে ওই ফেরেশতারা তার জন্য জান্নাত থেকে কাফন নিয়ে এসেছে, জান্নাত থেকে হারুত নিয়ে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা মামাহু। তখন ওই বান্দার জন্য, ওই পরহেজগার বান্দার জন্য দুনিয়াবী জীবনের সবচেয়ে সবচেয়ে যে জিনিসটাকে সে বেশি চাইবে, সবচেয়ে প্রিয় যে জিনিসটা হয়ে উঠবে তার সামনে, সেটা হচ্ছে মৃত্যু। এতটা সে তখন মৃত্যুকে ভালোবেসে ফেলবে। ফাহাব্বা লিকা আল্লাহ, তখন সে রব্বুল আলামিনের সাক্ষাৎকে ভালোবাসলো। ফাহাব্বা আল্লাহু লিকাহু, তখন এইরকম বান্দার সাক্ষাৎ রব্বুল আলামিনের চান। সুবহানাল্লাহ। তখন সে মারা যাওয়ার কষ্ট পাবে ঠিকই, কিন্তু সে কষ্টটা পেতে চাইবে। কেন পেতে চাইবে? সে তখন পরবর্তী ধাপে যেতে চায়, ওই ফেরেশতাদের কাছে যেতে চায়, ওই জান্নাতের কাফনের মাঝে সে আচ্ছাদিত হতে চায়, সে আরশের কাছে যেতে চায়, আল্লাহর কাছে যেতে চায়, সে তার আমল নামা পেতে চায়। এই জন্য সে তখন উদ্গ্রীব হয়ে পড়বে, মৃত্যুকে ভালোবাসে। তো আমার আপনার মৃত্যু যেন এইরকম সত্যের উপরে, ন্যায় পরায়ণতার উপরে এক সংগ্রামী জীবনের পরে যেন আপনার মৃত্যু আসে। আল্লাহুম্মা আমিন। আমরা যেন আমাদের জীবনের কোনো একটা মিনিট, কোনো একটা সেকেন্ড এবং জীবনের কোনো শক্তিকে যেন অপচয় না করি। আপনি বৃদ্ধ মানুষ হয়েছেন তো কি হয়েছেন, কেন আপনি উপার্জন করবেন না? কেন আপনি বসে বসে খাবেন? আপনি উপার্জন করেন, উপার্জন করে যেহেতু আপনার টাকা পয়সা আছে, তো যা টাকা উপার্জন করলেন সবই দান করে দেন। যেহেতু আপনার টাকা আছে, টাকার প্রয়োজন নাই। আপনি কেন বাড়িতে বসে আছেন? ঠিক আছে, আপনি বাড়িতে বসে আছেন, উপার্জন করতে পারছেন না, তো আপনি বই পুস্তক পড়েন, পড়াশোনা করেন, তাসবিহ তাহলিল করেন, রব্বুল আলামিনের একজন পরহেজগার যাকির বান্দা হয়ে যান। সবার আগে মসজিদে গিয়ে বসবেন, সালাতের জন্য অপেক্ষা করবেন যে জোহরের সালাত পড়লাম, কখন আসরের সালাত আসবে, ইশার সালাত পড়ে শুয়ে গেলাম, কখন আবার ফজর হবে। এইরকম প্রতীক্ষায় থাকেন, রব্বুল আলামিনের ইবাদত গুজার হয়ে যান। কেননা এটা ছাড়া মুমিনের জীবনে দ্বিতীয় কোনো অত্যন্তর নাই, দ্বিতীয় কোনো পথ নাই, দ্বিতীয় কোনো উপায় নাই। চলে যেতেই হবে এই দুনিয়া থেকে, এবং এই দুনিয়ার আমলের উপর ভিত্তি করে পরকালীন জীবন শুরু হবে। আপনি আজকে আপনার পাশের এই টিনের বাড়িতে থেকে পাশের 10তলা বাড়ি দেখে যেমন আফসোস করেন, কিয়ামতের দিনে একজন জান্নাতি আর একজন জান্নাতীর বাড়ি দেখে তার চেয়ে বেশি আফসোস, এর চেয়ে বেশি পার্থক্য হবে সেই দিন। তো ইহকালে তো আপনার হয়নি, আপনি পরকালের জন্য করার চেষ্টা করেন। ইহকালে হলেও তো এটা এখানে থেকে যাবে, কিয়ামত আসলে ধ্বংস হয়ে যাবে, কিছুই যাবে না পরকালে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু সুন্দর কল্যাণময় জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত গুজার, পরহেজগার বান্দা অবস্থায়, পরিপূর্ণ ঈমানদার অবস্থায় আমাদেরকে মৃত্যু দান করুন। আল্লাহুম্মা আমিন। আর আমাদের মাঝে থেকে যারা চলে গেছে, মৃত্যুবরণ করেছে,
যারা আজ কবরের মাঝে অবস্থান করছে, রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। মৃত্যুকে স্মরণ করা খুবই জরুরি, খুবই জরুরি। মৃত্যুর উপর বই পুস্তক পড়েন। আজ থেকে 15-20 বছর আগে আব্বু মরণ একদিন আসবে লিখেছে। আব্বু লিখেছিল মৃত্যুর সত্যতাকে দেখার পরে। মানে আব্বু কোনদিন চিন্তা করেনি যে তিনি এই বই লিখবেন। এই বইয়ের যদি ভূমিকা পড়েন তো দেখবেন যে আব্বু এই বই লিখে তখন শুরু করেছেন যখন আব্বুর শ্বশুর মারা যায়, এবং তারপরে যখন আব্বুর নিজের পিতা মারা যায়, অর্থাৎ আমার দাদা মারা যায়, তখন তিনি মনে করলেন যে মানুষকে মৃত্যুর সত্যতা জানানো উচিত। মানুষের কাছে এমন কিছু থাকা উচিত যেটা মানুষ সকাল সন্ধ্যা পড়বে, স্মরণ করবে। অন্তত লাইব্রেরিতে যদি থাকে বাসার সামনে, তো মৃত্যু নামটা যদি তার সামনে আসে তো সে যেন মনে করে যে আমাকে মৃত্যুবরণ করতে হবে। আপনি তো কোনো সময় এই বই পড়ার প্রয়োজন মনে করেন না। মৃত্যুর উপর পূর্ণ একটা বই লেখা আছে, মানে আল্লাহর রাসূল আর রব্বুল আলামিন কি পরিমাণ মৃত্যুর কথা বলতেন মানুষের সামনে, সাহাবায়ে কেরামের সামনে কি পরিমাণ মৃত্যুকে স্মরণ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সরাসরি মৃত্যুর কথা বলেছেন 165 বার, একবার দুইবার না। আর আল্লাহ রাসূলের তো অসংখ্য হাদিস আছে, বললাম তো আল্লাহ রাসূল কবরের পাশে বসে কাঁদতে শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামগণকে নিয়ে গোরস্থানে বসে গেছে। আল্লাহ রাসূল তার সাহাবায়ে কেরামগণ যখন মারা যাচ্ছে, তিনি একজনের নাম বলছেন আর কান্নাকাটি করছেন। তার নিজের সন্তান যখন মারা যাচ্ছে মৃত্যু দেখে কান্নাকাটি করছেন, তার নাতি যখন মারা যাচ্ছে তখন তিনি সেই মৃত্যু দেখে কান্নাকাটি করছেন। মৃত্যুকে স্মরণ করেন, বেশি বেশি স্মরণ করেন। নিজের জীবনকে পরহেজগারিতার উপর অতিবাহিত করার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নিকটতম পরহেজগার বান্দা হিসেবে কবুল করুন, এই দাবি, এই দোয়া রেখে আজকের আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।